আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। রেকর্ডটা একটু কষ্ট করে করে নিও, হ্যাঁ? কারণ আমিও করছি, মিসিং যেন না হয় আর কি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে? জি মামা, দেখা যাচ্ছে। কথাগুলো কি শোনা যাচ্ছে ভালোভাবে? নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তো। আচ্ছা, তাহলে আমাদের বিগত ক্লাসগুলোতে যে ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই বিষয়গুলো মোটামুটি আমরা জানছি। একটা স্টোর ডিজাইন করে করছি আর কি, হ্যাঁ তাই না? মোটামুটি একেবারে খারাপ বলা চলে না। আচ্ছা, তাহলে এখন আমরা আরও কিছু টপিকস বাদ আছে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। It's 12 o'clock. শপিফাইটা অনেক ভারী একটা কাজ, এটা তো আসলে নেটওয়ার্কে হবে কিনা সন্দেহ। ভাইয়া আমি একটু কথা বলছিল, বলা যাবে? হ্যাঁ, বলুন বলুন। বিষয় হচ্ছে প্রতিদিন 11টা অন্তত বিদ্যুৎ ঝামেলা করছে, 11টার পর থেকে বেশি ঝামেলা করতেছে। সেক্ষেত্রে যদি একটু আগে ক্লাস নিতেন তাহলে সুবিধা হতো, মনে হয় বিদ্যুতের ঝামেলাটা হয়তো ক্রস করা যেত। ওর সাথে কথা বলেন, হয়তো ভালো হবে হয়তো, মেবি। আচ্ছা, ঠিক আছে, দেখি দাঁড়ান। বিষয়টা নিয়ে কথা বলবো আমি। সবার সম্মতিক্রমে কয়টাই ভালো হয় সেটা সেই অনুসারে ক্লাস নিয়ে নেওয়া হবে, সমস্যা নেই।
পিসিটা কানেক্ট হয়েছে, এটা অফ করো তো। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে একটু ফিরে যাই। কী করছিলাম সেটা হচ্ছে যে আমাদের হেডিং সেকশন থেকে শুরু করে মোটামুটি স্লাইড শো বা কালেকশন, ফিচার কালেকশন, ইমেজ উইথ টেক্সট, ভিডিও মাল্টি কলাম, ইমেজ ব্যানার, কলেজ, মাল্টিরো মোটামুটি অ্যাড করা হয়েছে আর কি সবই, তাই না? তো এখন বাকি আছে কি, ব্লগ পোস্ট পেজ। আচ্ছা, তাহলে পেজ বাকি আছে। আচ্ছা, আরেকবার নিশ্চিত হই, আমার কথাগুলো কি ভালোভাবে শোনা যাচ্ছে নাকি আটকে আটকে যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখন কি করতে হবে, আমরা কিছু পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? পেজ ক্রিয়েট করব, তারপরে হচ্ছে যে কালেকশানগুলো আমরা ক্রিয়েট করছিলাম সেগুলো আমরা অ্যাড করব। তারপরে হচ্ছে যে মেইন মেনুতে আরও কিছু জিনিস আমরা অ্যাড করব। আজকে একদিনে সব হবে না যদিও, তারপরে আমি কিছুটা করে দেখাচ্ছি আর কি। তা আমাদের প্রথম কাজটা হচ্ছে যে একটু দেখে নেই, থিমের নিচে আছে হচ্ছে ব্লগ পোস্ট। এটা এটা পরবর্তীতে করা যাবে। এটা অনেক ক্লায়েন্ট আছে যেগুলো খুব বেশি বড় ধরনের সাইটগুলো সেগুলো এগুলো করে দেয় আর কি, ব্লগ পোস্ট করে এটা পেজের মতো। আবার অনেকে নাও করে, ধরা বাঁধার কোনো নিয়ম নেই। তবে কোনো অনেক ক্লায়েন্ট আছে যারা বলে যে আসলে আমাকে ব্লগ পোস্টটাও তোমরা ক্রিয়েট করে দাও, তো সে তখনই এটা করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, তার নিচে আছে হচ্ছে যে পেজেস। আচ্ছা, তার নিচে আছে কি নেভিগেশন। তার নেভিগেশনে তার নিচে আছে প্রিফারেন্সেস। এখন প্রিফারেন্সের কথা আমি তো বলছিলাম এর আগেই যে পাসওয়ার্ড কী করা হয়, পাসওয়ার্ডটা ক্রিয়েট করা হয়, এরকম একটা অপশান আছে আর কি, এই যে দেখছি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে কি করব, নেভিগেশনে একটু চোখ বুলাই নেই যে নেভিগেশনে কী আছে। নেভিগেশনে আছে হচ্ছে যে মেইন মেনুতে আছে হোম, ক্যাটালগ আর হচ্ছে যে কন্ট্যাক্ট, তাই না? হোম, ক্যাটালগ আর কন্ট্যাক্ট। আচ্ছা, আর ফুটার মেনুতে আছে কি সার্চ বারটা এখানে আছে। তাহলে এটা হচ্ছে তো মেইন মেনু। এই যে হোম, ক্যাটালগ আর কন্ট্যাক্ট, এই তিনটা আছে এখানে। অটোমেটিক্যালি এটা বিল্ড ইন অবস্থায় সেট হয়ে থাকে, মানে শপিফাইটা যখনই ক্রিয়েট করা হয়, শপিফাই পার্টনার থেকেই একটা স্টোর ক্রিয়েট করা হয়, তখনই এই তিনটা অটোমেটিক্যালি দিয়ে দেয়। আগে আরও প্রায় 3 বছর আগে এটা অন্য ক্যাটাগরি ছিল, হোমের পরে আর অন্যান্য 3-4টা ক্যাটাগরি আসতো, এখন ওটা আসে না, এখন ক্যাটালগ আসে আর কন্ট্যাক্ট আসে, আপডেট হয়েছে। আচ্ছা, আর নিচে আছে কি, নিচে হচ্ছে এই যে এই সার্চ বারটাই হচ্ছে যেখানে শো করছে,
এটা হচ্ছে ফুটার মেনুতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগে কিছু পেজ ক্রিয়েট করে নিই। আচ্ছা, পেজ ক্রিয়েট করার আগে আমরা গিয়ে একটু দেখে দিই তো যে আসলে কালেকশন ক্রিয়েট করা আছে কয়টা। প্রোডাক্টের আন্ডারে কালেকশনস, কালেকশনটা একটু দেখে নিই। কালেকশন 4টা করা আছে। আচ্ছা, আরও করা যেতে পারে। এখানে উল্লেখ্য যে ক্লায়েন্টের কাজের স্বার্থে ক্লায়েন্ট যে নিশ নিয়ে বিজনেস নিশ নিয়ে তার বিজনেসটা দণ্ডায়মান এবং সেই ব্যবসাটাকে ফোকাস দেওয়ার উদ্দেশ্যে যে একটা ওয়েবসাইট ডিজাইনিং করে নেবে, ঠিক আছে, কী ধরনের ক্যাটাগরি থাকবে, কী ধরনের আইটেমস থাকবে, কোন ধরনের ক্রাইটেরিয়া থাকবে যেটা কাস্টমারকে বা ভিজিটরকে অ্যাট্রাক্ট করে, তো সব বিষয়গুলোই ক্লায়েন্ট কিন্তু বলে দিবে। হ্যাঁ, ক্লায়েন্ট যে একেবারে যে কম বোঝে ঠিক তাও না, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট আছে যারা খুব ভালো বোঝে, যারা হয়তো কোটি কোটি ডলারের বিজনেস করে, যারা তারা কিন্তু আসলে কম বোঝে না, তারা কিন্তু অনেক ভালো বোঝে। তারা নিজেই ডিরেকশন দিয়ে দেবে, তাদের আসলে সময় নেই, কিন্তু তারা বেশ কিছু টপিকস নিয়ে তারা কথাবার্তা বলে দিবে, অথবা এই যে রুমের মাধ্যমে একটা ভিডিও করে দিবে, ঠিক আছে, 5 মিনিট বা 4 মিনিট এরকম, যে তুমি এই কাজগুলো তুমি করে দাও, ঠিক আছে, এই আর কি। কিন্তু আমাদেরকে একটু চতুর হতে হবে, যাতে আসলে প্রথমে একটা ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট আসার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটটা তো নিতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিবে, অথবা ক্লায়েন্ট নিজেই একটা ওয়েবসাইট দিয়ে দিবে, সিমিলার একটা ওয়েবসাইট দিবে, অথবা 2-3টা ওয়েবসাইট দিবে যে তুমি আমাকে এইরকম কিছু ডিজাইন করে দাও। থ্যাংক গড কারেন্টটা চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। তবে তার বিজনেস নিশটা যদি পেট আইটেম হয়, ভাবছে যে ফ্যাশন রিলেটেড হয়, তারপরে হচ্ছে যে আরও অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট আছে, তো ঠিক আছে, প্রোডাক্ট বেসই তো আসলে শপিফাই, তো এরকম রিলেটেড হলে তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবে। তো এই ক্যাটাগরিগুলো তারা বলবে, অথবা আরও অন্যান্য কিছু সিমিলার সাইট দেখে তারপরে এই ক্যাটাগরিগুলো অ্যাড করে দিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে দেখো দেখি এরকম হলে কেমন হয়। আচ্ছা, তা আস্তে আস্তে সব দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কালেকশান মোটামুটি আছে, তাহলে পেজ ক্রিয়েট করতে হবে আমাদের। পেজ ক্রিয়েট করতে গেলে চলে যাই আমরা পেজে যাই। আচ্ছা, পেজেতে আসলাম, পেজে আসার পরে কী করব, এটা কন্ট্রাক্ট, এটা বিল্ডিং অবস্থায় আছে। হ্যাঁ, তো এটা আমরা কী করবো, এটা আমরা আপাতত রাখবো না, আমরা আমাদের মতো করে একটা করব, ঠিক আছে। তো আবার আর তাদের ফর্মটা আমরা ব্যবহার করবো না, এটা কী করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পরে এখানে ফাঁকা, এখন কোনো পেজ নেই, কোনো পেজেস নেই এখানে, এখন পেজেস ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে ক্রিয়েট করার দুটো অপশান আছে, একটা হচ্ছে যে অ্যাড পেজ, এখানে একটা করা যাবে, আবার এখানে তো করা, মানে একই আর কি সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে চলে যাই অ্যাড পেজেস। আচ্ছা, আচ্ছা, পেজেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গাতে আমরা আপাতত কী করবো, একটা পেজই নিয়ে নিই আর কি।
ঠিক আছে, পেজ নামে একটা পেজ ক্রিয়েট করে ফেলি এখানে, পেজ। আচ্ছা, নেওয়ার পরে আমরা কি করবো, এটা কিছু লিখতে হবে। এখন এই পেজের ভিতরটাতে যে ডেসক্রিপশানটা দিতে হবে, সেই ডেসক্রিপশানটা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে, ক্লায়েন্টকে বলে দেবা যে আসলে আমি তো এরকম একটা পেজ ক্রিয়েট করতেছি, আসলে এই পেজে কী ধরনের তোমার ক্যাটাগরিগুলো থাকবে, কী ধরনের লেখা থাকবে, সেগুলো তুমি দিয়ে দাও, সেই বলে দিবে আর কি। তো ফর দ্য টাইম বিং আমরা কী করবো, একটা টেক্সট আমরা একটা জেনারেট করে ফেলবো। ঠিক আছে, এখন এই পেজের ভিতরে তার বিজনেস নিজ সম্পর্কে অনেক কিছুই কিন্তু লিপিবদ্ধ করবে আর কি, কী ধরনের বিজনেস করে বা আসলে তার মোটিভটা কী, সব কিছু এখানে উল্লেখ থাকবে। আচ্ছা, দিয়ে দিলাম, সেভ। তাহলে একটা পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। তো অনুরূপভাবে আরও কিছু পেজ আমরা ক্রিয়েট করি, সেটা হচ্ছে যে কালেকশানস ক্রিয়েট করি, কালেকশানস। কালেকশানস ফর জুয়েলারি আইটেম। জেনারেট করি, মানে যে টপিকটা আছে ওই টপিক রিলেটেড কিছু একটা টেক্সট কিন্তু দিয়ে দিবে এখানে অটোমেটিকলি। হ্যাঁ, আচ্ছা, এই যে এরকম একটা অলরেডি দিয়ে দিছে। তারপরে যাই কন্ট্যাক্ট, আচ্ছা, কন্ট্যাক্টের মধ্যে এটা ব্যবসার যে নামটা, যেটা এখানে নামটা দেওয়া যাবে। তারপর যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারের এই জায়গাটাতে এটা কেটে দিয়ে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। একটা ইমেল অ্যাড্রেস যেটা আছে এটাই উনি ওনারা নিয়ে নিছে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড্রেসটা এখানে বাংলাদেশ, কিন্তু অ্যাড্রেস আরও থাকবে। ঠিক আছে, এই ভ্যাট নাম্বার, ট্রেড নাম্বার থেকে শুরু করে বা টিন সার্টিফিকেট আর অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো তারা দিয়ে দিবে। আচ্ছা, সেভ দিয়ে রাখি। About us.
আচ্ছা, এই পেজগুলো আমি কেন দিচ্ছি, কারণটা হচ্ছে যে এই পেজগুলো না দিলে গুগল কিন্তু ওই ওয়েবসাইটটাকে পরিপূর্ণভাবে র্যাঙ্ক করবে না। কেন র্যাঙ্ক করবে না? কারণ র্যাঙ্ক না করার প্রায় 200টা ফ্যাক্টর আছে। তো 200টা ফ্যাক্টরের মধ্যে কিন্তু এইটা একটা অন্যতম ফ্যাক্টর। গুগল মার্চেন্ট সেন্টারে গিয়ে আটকে যাবে এটা, ঠিক আছে? কারণ তার ব্যবসার ধরনগুলো সবগুলো এখানে লিপিবদ্ধ করে দিতে হবে। না দেওয়া পর্যন্ত ওই ওয়েবসাইটটাকে গুগল পরিপূর্ণভাবে ক্রল করবে না। ক্রল না করলে কিন্তু ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আসবে না। এই বিষয়টা মাথায় যেন থাকে, হ্যাঁ? কারণ এই বিষয়গুলো কিছু দরকার। তারপরে হচ্ছে যে এফএকিউ। এখানে আরেকটা কথা বলে রাখি আমি, এই তোমরা অবশ্যই একটু সারপ্রাইজড হতে পারো যে আসলে ভাইয়া যেভাবে আসে সুন্দরভাবে লিখে দিচ্ছে বা কোড অলরেডি করে ফেলতেছে, ঠিক আছে? তো এটা আমরা করতে পারবো কি না? হ্যাঁ, তোমরা এইভাবে করতে পারবা, তবে এটা করার পরে এই ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে আর কি, ঠিক আছে? যে তুমি তোমার সাইটটা একটু দেখো, কিছু কারেকশান করতে হবে, ঠিক আছে? কারণ এই পেজগুলো যেহেতু আমরা ক্রিয়েট করে ফেলছি, এই পেজে তোমার নিজের ব্যবসার যে ধরনটা, এই ব্যবসার ধরনটা তুমি নিজে নিজে সেট করে, কারণ তার ইমেল অ্যাড্রেস সে তাকে ওখান থেকে তো আসলে ফাইবারে বা আপওয়ার্কে চাওয়াটা তো একদম সমীচীন বলে মনে হবে না, হ্যাঁ? তার আরও অন্যান্য যে পার্সোনাল যে ইনফরমেশানগুলো, টিন সার্টিফিকেট, তার ব্যবসার যে ট্রেড লাইসেন্স বা অন্যান্য আরও ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো ওগুলো তো আসলে আমরা জানবো না। তো কে জানবে? ক্লায়েন্ট জানবে। তো ক্লায়েন্ট এমনি থেকে তখন কী করবে, এই জায়গাতে এসে এডিট করবে আর কি, হ্যাঁ? পেজগুলো কিন্তু এডিট করা যায়। এডিট করে এই যে মনে করেন হোয়াট ইজ ইউর রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ, তা এগুলো কী করবে, এগুলো অটোমেটিকলি তারও তো নিজে লিখবে অথবা কাউকে দিয়ে লেখাই নেবে, বা তার ব্যবসার পলিসি সম্পর্কে অনেক কিছু তো সে জানবে, সে বিষয়গুলো ওখানে দিয়ে দেবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড পলিসি। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অটোমেটিকলি কিছু একটা লেখা কিন্তু তারা লিখে দিচ্ছে, মানে জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? এই লেখাটা কিন্তু তারাই লিখবে অথবা তারা দিয়ে দিবে, বলবে যে ঠিক আছে এই প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজে তুমি এটা লিখে মানে দিয়ে দাও, অথবা তোমরা বলবা যে ঠিক আছে আমি কিভাবে এটা পেজটা আমি ক্রিয়েট করতে পারি, বা প্রাইভেসি পলিসি সম্পর্কে আসলে তোমার বিজনেস সম্পর্কে তো আমি অতটা বেশি আমার ধারণা রাখিনি বা রাখি না, তো এখন তোমাকেই তো সব কিছু করতে হবে, হ্যাঁ? তো বুঝে ফেলবে আর কি, ঠিক আছে? বুঝে ফেলবে, তখনই সে কী করবে, দিয়ে দিবে আর কি, ওকে? এটা না করা পর্যন্ত কিন্তু গুগল বোর্ড পরিপূর্ণভাবে ক্রলিং করবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে র্যাঙ্ক তো করবেই না, হ্যাঁ? র্যাঙ্ক তো করবে না, কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারে গিয়ে, কারণ এটা হচ্ছে যে ই কমার্স বেসড ওয়েবসাইট, আর ই কমার্স বেসড ওয়েবসাইট যেহেতু সেক্ষেত্রে প্রোডাক্ট বেস, ডেফিনেটলি তো প্রোডাক্ট বেস হতে গেলে কী হয়, এটার যে শিপিং পলিসি যেটা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে একটা মনে করো যে একটা ওয়েবসাইট থেকে কী হয়েছে, একটা প্রোডাক্ট কিনলো কোনো একটা কাস্টমার, তো কেনার পরে
পরিপূর্ণভাবে সেটা ইনফরমেশান পাচ্ছে কিনা বা কয়দিন লাগতেছে, তার জিটিএন নাম্বারটা কত, ঠিক আছে, তা শিপিংটা ঠিক মতো হচ্ছে কিনা, কোন দেশ থেকে এইটা মালটা ডেলিভারি দিবে বা কোন পোর্টে যাবে, এগুলো সবগুলো ইনফরমেশানগুলো কিন্তু দিয়ে দিবে, ক্লায়েন্ট দিয়ে দিবে। আর এটা না দেওয়া পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটটা পরিপূর্ণভাবে গুগলের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। হ্যাঁ, না পেলে র্যাঙ্ক করবে না, এটা অটোমেটিকলি এটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে 95%। ওকে, এই বিষয়টা পরিপূর্ণভাবে ক্লায়েন্টকে বলে দিতে হবে একটা ওয়েবসাইট করার শেষ মুহূর্তে, বা তার আগেও বলতে পারো যে এই বিষয়গুলো কিন্তু আমার লাগবে, তা নাহলে তোমার ওয়েবসাইট বানিয়ে কোনো লাভ হবে না। হঠাৎ করে সাসপেন্ড করে দিবে, আর সাসপেন্ড করে দিলে এটা আর কখনো ব্যাক পাওয়া যাবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেই কয়টা পেজ তাহলে ক্রিয়েট করলাম। 7টা পেজ, তাই না? প্রাইভেসি অ্যান্ড পলিসি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, টার্মস অ্যান্ড কন্ডিশনস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, কালেকশনস অ্যান্ড পেজ। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু দেখে নেই গুগলে এখানে একটু লিখি আমরা, সেটা হচ্ছে যে দেখি কিছু আসে কিনা। এই যে দেখো, হোয়াট কাইন্ড অফ পেজেস আর অ্যাভেলেবল ইন শপিফাই ওয়েবসাইটস, ঠিক আছে? এই যে দেখো, পেজ টাইপটা হচ্ছে যে প্রোডাক্ট পেজ একটা থাকে, কালেকশন থাকে, কালেকশন লিস্ট পেজ থাকে, পেজেস থাকে, ব্লগ পেজেস থাকে, ব্লগ পোস্ট পেজ থাকে, কার্ড পেজ থাকে, পাসওয়ার্ড পেজ থাকে, আরও আছে আর কি, ঠিক আছে? এখানে আরও হয়তো আছে। এখানে একটু খুঁজে দেখতে হবে আর কি, অনেকটা খুঁজে দেখতে হবে। ওকে, এই যে দেখো, প্রাইভেসি অ্যান্ড পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিস, তার মানে এটাকে টস বলা হয় আর কি। হ্যাঁ, একই কিন্তু টস, এটা একটা পেজ। তারপর হচ্ছে রিটার্ন পলিসি, ঠিক আছে? রিটার্ন পলিসিটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শপিফাই ওয়েবসাইটের জন্য এগুলো দিতেই হবে। ইভেন বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু ওভাবে বুঝবে না যে আসলে কেন তোমাকে এই রিটার্ন পলিসিটা দিতে হবে। এখন রিটার্ন পলিসিটা না দিলে এটা কিন্তু কী করবে, এই ওয়েবসাইটটা গ্রহণযোগ্যতা পাবে না এবং এই ওয়েবসাইটটা অটোমেটিকলি সাসপেন্স হয়ে যাবে আর কি। কারণ রিটার্ন পলিসিটা কেন দিতে হবে, এই জন্যই যে একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনে নেওয়ার পরে, হ্যাঁ, তো বাই চান্স যদি কোনো জায়গাতে হয়তো কোনো ছেঁড়া ফাটা বা অন্য কোনো প্রবলেম পড়ে, বা হচ্ছে যে স্ক্র্যাচ থাকে, অথবা ভিতরে গিয়ে দেখি যে ভাঙা, তো আসলে ও তো ওই প্রোডাক্টটা নেবে না, তো যাতে সে যেন ওইটাকে রিটার্ন করতে পারে, ঠিক আছে? ওটা যেন সেই ওয়েবসাইটের কাছে, ওয়েবসাইটের অন্যের কাছে যেন রিটার্ন করতে পারে। তো এরকম একটা পলিসি কিন্তু এখানে থাকতে হবে, যে না, হ্যাঁ ঠিক আছে, আমি রিটার্ন যদি কোনো কাস্টমার যদি করে, ঠিক আছে, তার আমি রিটার্ন নিয়ে নিব, নিয়ে তাকে নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব, এই আর কি। এই যে শিপিং পলিসি,
তারপরে হচ্ছে যে রিটার্ন পলিসি, শিপিং পলিসি, হ্যাঁ বললাম। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, এটা তো অলরেডি লেখা আছে। বা কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আস, যে অ্যাবাউট পেজ বা অ্যাবাউট আজ, এটা আমরা অলরেডি দিয়ে দিছি। কিছু ফ্যাক্ট, এটাও আমরা দিয়ে দিচ্ছি। কালেকশন পেজেস, এটা অলরেডি আমরা দিয়ে দিচ্ছি। কিছু রিভিউ পেজ, রিভিউ পেজ, ট্র্যাক ইউর অর্ডার পেজ, এটাও দিতে হবে। ট্র্যাক ইউর অর্ডার পেজটা হচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে কোনো একটা কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট কিনে নেয় বা তার ডলার পে করে অর্ডারটা দিয়ে দিল বা সব কিছু কনফার্মেশন করলো এবং তার কার্ডের যে নাম্বারটা অ্যাড করলো, অ্যাড করে সে কী করছে যে একদম নিশ্চিত করলো যে হ্যাঁ ঠিক আছে আমি অর্ডারটা নিয়ে নিব, ওকে নিয়ে নিলাম। এটা বাংলাদেশে কিন্তু এটা হয়, বিদেশে আরও অনেক বেশি হয়। আমরা যদি ডারাজ বা অন্যান্য কোনো কোম্পানি থেকে যখন কোনো অনলাইনে প্রোডাক্টগুলো নেই, ঠিক আছে, মোবাইলে কিন্তু একটা SMS চলে আসে যে ঠিক আছে তোমার প্রোডাক্টটা এখন একটু ট্র্যাক করো দেখে আসলে কোন জায়গায় আছে। ঢাকা থেকে যদি আসে, যা দেখে গিয়েছে যে গাজীপুর পর্যন্ত চলে আসছে বা টাঙ্গাইল পর্যন্ত চলে আসছে, টাঙ্গাইলে আছে, বা নওগাঁ পর্যন্ত চলে আসছে, নজিপুরে আসতে কিছু দেরি হবে, এই আর কি। এটাকে বলে ট্র্যাক ইউর অর্ডার পেজ। এরকম কারো কি হয়েছে যে প্রোডাক্ট নেওয়ার পরে তার মোবাইল এগ্রিমেন্ট SMS চলে আসছে? কেউ কখনো করছে এগুলো অনলাইনে প্রোডাক্ট নেওয়ার সময়? কথাগুলো কি শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া, শোনা যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো, তবুও আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের এখানে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা নিতে পারো, দেখতে পারো আর কি। এখানেও আছে, আমি আর দেখলাম না। হ্যাঁ, আমি আর দেখলাম না, তোমরা এটা দেখে নিও। তারপরও আরও কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে যে কিছু সাইট আছে, যে সাইটগুলো হচ্ছে যে মনে করি যে তোমার কেউ জুয়েলারি জিনিস নিয়ে একটা স্টোর বানাবে, তো সেক্ষেত্রে একটা ক্লায়েন্ট আসলে বললো যে ঠিক আছে তা আমাকে কিছু আইডিয়া দাও বা কিছু থটস দাও, আসলে আমি জুয়েলারি প্রোডাক্ট নিয়ে আমি আগাতে চাচ্ছি, কী ধরনের ডিজাইনিংটা হবে। তো ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আমিও জানি, তোমরাও জানো যে আসলে তোমরা এখনও লাইভ ক্লাস করো, মানে লাইভ কোনো একটা ওয়েবসাইট ডিজাইনিং করো নি, একটু ঘাবড়াবে না। হ্যাঁ, মনে করবা যে আমরা সাথে আছি। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে তোমার কনফিডেন্সের লেভেলটা কিন্তু অনেক উপরে থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ তোমার কাছে গুগল আছে। হ্যাঁ, এই যে গুগল আছে, শুধুমাত্র লিখে দেবা, ঠিক আছে, যে আমাকে কয়েকটা জুয়েলারি প্রোডাক্ট রিলেটেড কিছু শপিফাই CMS-এর ওয়েবসাইট দিয়ে দাও, ঠিক আছে, বাংলা লিখলেও অটোমেটিকলি চলে আসবে। মনে করো যে আমরা ইংরেজি জানি না, তো সেক্ষেত্রে তার মানে আমরা ফ্রিল্যান্সিং করবো না? অবশ্যই করব। ট্রান্সলেটর আছে, গুগল আছে, এই আর কি। সেই ব্যক্তিটা অনেক দূরে যায়, অনেক কিছু জানে বোঝে, যত কারণটা হচ্ছে যে যত বেশি খোঁজে, হ্যাঁ, গুগলে যে যত বেশি খুঁজবে তত বেশি জানতে পারবে, যত বেশি খুঁজবে তত বেশি জানতে পারবে। আর এই শপিফাই ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই অনেক কিছু খুঁজতে হবে, জানতে হবে, এই আর কি। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি।
একটা লিঙ্ক দিয়ে দিলাম, ওই লিঙ্কটা দেখে নিও। ওকে, আর এই লেখাটা এটাও দিয়ে দিচ্ছি। আমি জানি এটা তুমি করতে পারবা, তো তারপরে এরকম রিলেটেড, ঠিক আছে? অথবা বাংলায় লিখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে গুগলে লিখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই কয়টা পেজ আমরা ক্রিয়েট করলাম, আরও কয়েকটা পেজ বাকি আছে। তাহলে ওখান থেকে আইডিয়াটা আমরা নিয়ে নিলাম, হ্যাঁ? আইডিয়াটা নিয়ে নিলাম, নিয়ে আসার পরে এখানে কী হচ্ছে যে শিপিং পলিসি, শিপিং পলিসি কিন্তু আমরা এটা নেইনি আগে। আচ্ছা, আচ্ছা, মোটামুটি অনেকগুলো পেজ আমরা ক্রিয়েট করে ফেলছি, হ্যাঁ? 10টা পেজ আমরা ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে? তাহলে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আমাদেরকে চলে যেতে হবে নেভিগেশন বারে, হ্যাঁ? আচ্ছা, নেভিগেশন বারে আসার পরে মেইন মেনুতে কোনটা আছে? হোম আর ক্যাটালগ, ঠিক আছে? আগে কি ছিল? হোম, ক্যাটালগ আর কন্ট্যাক্ট। আমরা কিন্তু কন্ট্যাক্ট পেজটা প্রথমে কিন্তু ডিলিট করে ফেলেছি, হ্যাঁ? 1 সেকেন্ড। আচ্ছা, ডিলিট করার পরে যখন একটা রিলোড দিলাম, তখন কিন্তু চলে আসছে দুইটা, তাই না? তা একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে ক্যাটালগ। আচ্ছা, ক্যাটালগটা এটা এক প্রকার প্রোডাক্ট পেজই বলা হয় আর কি। এটা আপডেট একটা ভার্সন, কিন্তু আমরা কী করবো, যেহেতু আসলে প্রোডাক্ট পেজ যেহেতু, আর প্রোডাক্টের সব কিছু সব জায়গাতেই আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ক্যাটালগের ভিতরে প্রোডাক্ট বা প্রোডাক্টের ভিতরে ক্যাটালগ ওই সিমিলারই। এই নামটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু মডিফাই করতে পারি আর কি, হ্যাঁ? এই যে ক্যাটালগ, অথবা এখানে ডিলিট দিয়েও আমরা নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ডিলিট করার দরকার নেই। তাহলে ক্যাটালগটা যেহেতু আছে, প্রোডাক্টস দিয়ে দিই, প্রোডাক্টস
প্রোডাক্ট চলে আসছে। ওকে, আচ্ছা, আমি যে কাজগুলো করলাম এই পর্যন্ত মোটামুটি কি বোঝা গেছে নাকি মাথার উপর দিয়ে গেছে? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমরা একটু ডেকোরেটেড করি। হুম, তো হোমের সাথে যেহেতু আছে হোম, ওকে, সমস্যা নেই। হ্যাঁ, কী করবো দেখি, এখানে লিখে দিই কী আসে, হোম। আচ্ছা, হোম পেজ অ্যাড করে দিলাম। এটা দেওয়াও যায়, অথবা আগের যেটা আছে ওটার সাথে এটা করা যায়, অথবা আমরা যদি আমরা ডিলিট করে দিতাম তাহলে এটা আসতো। ঠিক আছে, তো যেহেতু এটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা বিল্ড ইন অবস্থায় এই হোমটা, আর এটাও কিন্তু বিল্ড ইন অবস্থায়ও ছিল। বিল্ড ইন অবস্থা থাকার পরে ভিতর থেকে এটা কিন্তু একটা হোম পেজ কিন্তু ক্রিয়েট করে ফেলছে। ঠিক আছে, তাই অনেকটাই সিমিলার, কিন্তু এখানে টেক্সটটা নেই। আচ্ছা, তাহলে যেহেতু এখানে হোম পেজ আছে, তাহলে আমরা কী করবো, আমরা তাহলে এখানে আপাতত আর এটা না নেই। আচ্ছা, তাহলে কী করবো, প্রোডাক্ট, তাই না? প্রোডাক্টস, আচ্ছা, অল প্রোডাক্ট দিয়ে দিই। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, তাহলে এটা দেই না। পেজগুলো আগে নিয়ে নিই, কালেকশন, কন্ট্যাক্ট আছে।
হোম প্রোডাক্ট অ্যাবাউট কন্ট্রাক্টার্স পেজেস। আচ্ছা, পেজগুলো আমরা ক্রিয়েট করে ফেললাম, তারপরে পেজগুলো আমরা অ্যাড করে ফেললাম। অ্যাড করার পরে আমরা কি করব, একটু রিলোড দেব, দেওয়ার পরে কিছু একটা পরিবর্তন আসার কথা। আচ্ছা, পেজগুলো কি হচ্ছে, সবগুলো পেজ কোথায় শো করছে? হেডিং সেকশানে, তাই না? আচ্ছা, হেডিং সেকশানে পেজগুলো শো করছে। এতগুলো পেজ এখানে একসাথে শো করাটা, এরকম কোনো ওয়েবসাইট কি ভালো লাগবে দেখতে, না খারাপ লাগবে বলো তো? খারাপ লাগতেছে ভাইয়া। খারাপ লাগতেছে ভাই। খারাপ লাগতেছে। আচ্ছা, খারাপ যদি লাগে তো সেক্ষেত্রে একটু পরিবর্তন করা যায়, তাই না? আমরা একটু কাস্টমাইজ করি ঠিক এই জায়গাতেই, হ্যাঁ, নেভিগেশন বারেই এই জায়গাতে এসে কি করব, আমরা একটু কাস্টমাইজেশন করব। আচ্ছা, তার আগে যেহেতু পেজগুলো ক্রিয়েট করছি, পেজগুলো থাকবে কিসের আন্ডারে? পেজের আন্ডারে, তাই না? এই যে মনে করো পেজ নামেই কিন্তু একটা পেজ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। তার মানে এখানে পেজেস যেহেতু অনেকগুলো আছে, প্লুরাল হয়ে যাবে, তো সেক্ষেত্রে এখানে একটা এস আমরা দিয়ে দিই। এটা আগেতে দেওয়া উচিত ছিল, যাই হোক, সরি। ওকে, পেজ পরিবর্তন আসে কিনা? পেজেসে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে হোমের পরে প্রোডাক্ট, তাই না? প্রোডাক্টে ক্লিক করলে কি আসে? এই প্রোডাক্টগুলো চলে আসছে। ভেরি গুড। আচ্ছা, তারপরে অ্যাবাউট আস, কালেকশানের ভিতরে কি আছে? কালেকশানের ভিতরে কালেকশন কি রাখা আছে? কালেকশনের ভিতরে কালেকশন রাখা নেই। অ্যাবাউট আসার ভিতরে একটা পেজ। আচ্ছা, ওকে, আমরা একটু সাজাই নিই তাহলে। যেহেতু প্রথম তো হোম তো থাকবেই, হোম তো থাকবেই, তো হোমের নিচে তাহলে কি আছে? প্রোডাক্ট, তাই না? ঠিক আছে, সমস্যা নেই। প্রোডাক্টের নিচে আছে অ্যাবাউট আস, না অ্যাবাউট আস থাকবে না, প্রোডাক্টের নিচে আছে কি? কালেকশনটা। আচ্ছা, কালেকশনটা আমরা কি করব? কালেকশনটা উপরে উঠে দেবো। এই যে এখানে 6টা আইকন আছে, হ্যাঁ, দেখো এই জায়গাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি একটু জুম করে দেখালাম। এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করার পরে এই যে দেখো একটু উপরে নেওয়া যাবে আর কি, ঠিক আছে? এটা সরানোরা করা যাবে আর কি। ওকে, এই জন্য দেখালাম। আচ্ছা, তাহলে কালেকশানটা কোথায় দেব? কালেকশানটা প্রোডাক্টের নিচে দিই। কালেকশানটা প্রোডাক্টের নিচে দিই। আচ্ছা, তাহলে হোম, প্রোডাক্টস, কালেকশানস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপরে হচ্ছে যে এফএকিউ, তারপর হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড পলিসি, রিটার্ন পলিসি, শিপিং পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ট্র্যাক ইউর ওন প্রোডাক্ট, এগুলো ঠিক কী বলে? এগুলো সবগুলোকে পেজ বলে আর কি, হ্যাঁ, পেজেস। আচ্ছা, তাহলে পেজগুলো যেহেতু বলে, তো সেক্ষেত্রে পেজগুলো কার আন্ডারে থাকবে বলো দেখি? ভাইয়া পেজেসের আন্ডারে থাকবে। থ্যাংক ইউ। এই সবগুলো পেজেসের আন্ডারেই থাকবে। তো সেক্ষেত্রে পেজেসটা যেহেতু নিচে আছে, তো আমরা একটু পেজেসটা একটু উপরে নিয়ে যাই। এই যে উপরে নিয়ে যাই। আচ্ছা, পেজেসটা উপরে নিয়ে যাই, তাহলে হোম, প্রোডাক্টস, কালেকশন, পেজেস, তাই না? আচ্ছা, একটু সেভ চেঞ্জ দিয়ে দিই, যা দেখবো যে একটু সিরিয়ালি দেখা যাবে আর কি। আচ্ছা, হোম, প্রোডাক্ট, না এখনো আসেনি, নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে। এইবার আসার কথা। রিলোড দিলে
আচ্ছা, তাহলে হোম প্রোডাক্ট কালেকশন, তাই না? এই তিনটা থাকবে। তারপর হচ্ছে যে পেজেস অ্যাবাউট আছে, এগুলো সবগুলো কি থাকবে? সবগুলো একটা পেজের আন্ডারে থাকবে, তাই না? তাহলে পেজেস, তো সেক্ষেত্রে আমি কি করব? প্রথমটা হচ্ছে যে পেজেস, তারপর হচ্ছে যে পেজেসের পরে কি থাকবে? পেজেসের পরে থাকবে কন্ট্যাক্ট আস থাকবে, ঠিক আছে? কন্ট্যাক্ট আস থাকবে, তারপরে অ্যাবাউট আস থাকবে, তারপরে থাকবে এফিকিউটা এখন থাকবে না, তারপরে থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনসটা এখানে থাকবে। আচ্ছা, এখানে থাকবে। তারপরে হচ্ছে যে এফিকিউটা এখানে থাকবে না, এফিকিউটা নিচে থাকবে, সবার নিচে থাকবে। ট্র্যাক ইউর অন প্রোডাক্ট, শিপিং পলিসি, এগুলো সব নিচে থাকবে। আচ্ছা, তাহলে পেজের নিচে যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এই এই 6 ডট লাইনে ক্লিক করে একটু ডান দিকে সরে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে জায়গা থেকে সরে নিয়ে আসবো। আচ্ছা, পেজেসের আন্ডারে চলে আসলো। কন্ট্যাক্ট আছে। আচ্ছা, তারপরে এটা কি করব? এটাকেও উপরে নিয়ে যাব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই যে এখানে এটার অ্যালাইনমেন্ট আর এটা অ্যালাইনমেন্ট কিন্তু আলাদা। হ্যাঁ, কারণ এখান থেকে সরে নিয়ে আসতেছি, একটার ভিতরে রাখবো, সেই জন্য কিন্তু এরকম করতেছি। তার মানে এখানে এই অবস্থা থাকলেও এই অবস্থাতে যদি আমি সেভ দিয়ে দিই, তার মানে কিন্তু এগুলো পেজের আন্ডারে কিন্তু 1 2 3টা থাকবে, বাকিগুলো আলাদাভাবে শো করবে এই জায়গায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কী করবো? সবগুলোই এটার ভিতরে রেখে দেবো। আচ্ছা, সবগুলো ভাগ করেছি, ফ্যাক্ট, ওকে, সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে একটা রিলোড দিয়ে দিও। হ্যাঁ, প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আর কি। এটা এখনো ঘুরতেছে, আশা করা যাচ্ছে হওয়ার কথা। তো এই যে চলে আসছে, দেখো এই যে পেজেসের এই যে এরকম একটা আইকন শো করছে। হ্যাঁ, এখানে কি করি? এই যে দেখছো, এই যে পেজেসের আন্ডারে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি অ্যান্ড পলিসি, শিপিং পলিসি, রিটার্ন পলিসি, ট্র্যাক ইউর ওন প্রোডাক্ট অ্যান্ড FAQ। এখানে আমরা যে প্রথমে যে পেজটা ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার সময় কিন্তু কিছুটা আমরা টেক্সট জেনারেট করছিলাম, মনে আছে? ঠিক আছে, আমরা যে কোনো একটাতে যাই, শিপিং পলিসিতে যাই, ঠিক আছে, গেলাম, এই যে দেখো শিপিং পলিসি, ঠিক আছে, এখানে ডেসক্রিপশন কিন্তু অলরেডি শো করছে। তার মানে এখানে অথেন্টিক কোনো ইনফরমেশন কিন্তু এখনও কিন্তু দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ আমরা স্টিল প্র্যাকটিস করছি। বাট যখন আমরা ভাইয়া মনে হয় কল কেটে যাবে। কল কেটে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা পরিপূর্ণভাবে দেখাই দেবো। ওকে, ঠিক আছে।